আমাদের অনলাইন থেকে দুজন বন্ধু প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে মসজিদে যেখানে আমরা নামাজ পড়ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করছি, তার পাশে যে আমরা এখন কবরগুলো দেখি, এই কবর দেওয়ার বিধান কি রয়েছে ইসলামী শরিয়াতে? মসজিদের পাশে যদি কবর দেওয়া হয় এটা নিষিদ্ধ না। নিষিদ্ধ না, হতে পারে, হতে পারে। তবে যদি এমন হয় যে কেউ যদি এমন হয় যে এই কবরকে পূজা করার জন্য, কবরকে সিজদা করার উদ্দেশ্যে সেভাবে ইচ্ছা করে সামনে মসজিদে কবর বানায়, তাহলে সেটা তো আর বৈধ না। সেটা বৈধ না, সেটা বৈধ না। জেনারেলি হয়তো কবর আছে, তার পাশে মসজিদ হয়েছে, অথবা মসজিদের পাশে জায়গা আছে, সেখানে যদি কবর দেয় এটা অসুবিধা আর কিছু নাই। জাযাকাল্লাহ, আমরা উত্তর পেয়েছি। জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আলোচনা করছিলেন তার সুন্নাহ প্রক্রিয়া ঈদ কেমন ছিল? ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দুই একটা বিষয় একটু ব্যবধান আছে, বাকিগুলো মোটামুটি সেম। প্রথম হচ্ছে ঈদের দিন তাকবীর বলা, এটা একটা সুন্নাহ। এক্ষেত্রে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে ঈদুল আজহায় জোরে জোরে তাকবীর বলা আর ঈদুল ফিতরে আস্তে আস্তে বলা। আসলে সুন্নাহ যেটা বলে না, দুই ঈদেই মূলত তাকবীরগুলো জোরে জোরে বলা, বিশেষ করে সূর্য উদয়ের পর থেকে তাকবীর বলা শুরু করা এবং নামাজ শুরু হওয়া পর্যন্ত বেশি বেশি তাকবীর দেওয়া সুন্নাহ। আল্লাহ বলেছেন লিইউকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর দাও, জোরে জোরে তাকবীর বলো, তারা যেন তাকবীর বলে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের কাজ করতে দিয়েছেন, আল্লাহ বরত্ব ঘোষণা করা, এটা একটা সুন্নাত পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে গোসল করে ঈদের জামাতে হাজির হওয়া। তৃতীয়ত হচ্ছে ঈদের জামাতের সাথে ঈদের সালাত আদায় করা, এটা একটা সুন্নাহ। ঈদের সালাত ঘরে বসে একা একা হয় না। কেউ যদি সালাত না পান তাহলে হয়তো তার নামাজ আর হচ্ছে না, ঈদের সালাত জামাতের সাথেই পড়তে। ঈদের সালাতটা মূলত কি ফরজ না ওয়াজিব না নফল? অনেকে বলেছেন ওয়াজিব, অনেকে সুন্নাহ, ওভারঅল অনেকে ওয়াজিব বলেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল এটা করতে খুব গুরুত্ব দিয়েছেন, সেই অর্থে ওয়াজিব কিন্তু হানাফি মাযহাবে ওয়াজিব আছে, অন্য মাযহাবে ওয়াজিব নাই। তারা বলেন সুন্নাত, কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাত। সুতরাং এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ বা ওয়াজিব আমরা বলতে পারি। ঈদের সালাত যদি কেউ না পড়ে গুনাহগার হবে? ওই যে কোনো মাযহাবে গুনাহগার হবে, কোনো মাযহাবে গুনাহগার হবে না। যারা ওয়াজিব বলেছেন তারাও গুনাহগার হবে, যারা বলেন যে ওয়াজিব না, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সে অর্থে গুনাহগার হবে না।